কে কে ওখানে আমাকে ফলো করছে? এই ছেলে, এদিকে আসো, আসো বলছি। কি বলছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি বলছো বলো। আচ্ছা, আপনি লুকিয়ে লুকিয়ে কি দেখছিলেন? বেশ কিছুদিন থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন। কেন কেন ফলো করছেন? কি কিছু বলছেন না কেন? যান এখান থেকে, যান। এভাবে কখনো আর ফলো করবেন না। ভাইয়া, একটু এদিকে আসবেন? ভাইয়া, একটা কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনার বন্ধু রনির কি শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে বলো? না, কিছু হয়নি। বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না তো, তাই। না, কিছু হয়নি, কালকে বলবো। এখন সন্ধে লেগে যাচ্ছে তো, বাসায় যাব। কালকে অনেক কথা আছে। ওকে, কালকে কথা হবে। আচ্ছা ভাইয়া। বাই। কিরণ ভাইয়া, কিরণ ভাইয়া, আপনার সাথে কিছু কথা আছে, একটু দাঁড়াবেন? ভাইয়া, কালকে সন্ধ্যা লেগে গিয়েছিল, তাই কিছু বলতে পারি নাই। রনির কথা জিজ্ঞাসা করতাম। রনির কি হয়েছে? রনিকে দেখতে পাচ্ছি না। রনির কি শরীর খারাপ? আসলে রিনা, বেশ কিছুদিন ধরে আমিও তাকে দেখতে পাচ্ছি না। সে কলেজও যাচ্ছে না, আড্ডাখানাও আসছে না, খেলার মাঠেও আসছে না। শুধু মন খারাপ করে ঘরে একা একা বসে থাকছে। তার যে কী হয়েছে আমি আসলে বুঝতে পারছি না। আমিও তাকে অনেক দিন থেকে পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, আপনার বন্ধুর সাথে কি আমাকে একবার দেখা করে দিতে পারবেন? হ্যাঁ রিনা, কেন পারবো না? কালকে তুমি বিকালে পুকুর পাড়ে আসো, আমি রনিকে নিয়ে আসবো। আচ্ছা ভাইয়া, কালকে পুকুর পাড়ে তাহলে আসবো।
তুমি যে এখানে আসো এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে এখানে আসতাম না। কখনো যদি তুমি না করে দাও। চেঁচা চেঁচা দাঁড়ান, আপনার সাথে কি কথা আছে। হ্যাঁ, কি বলছো তুমি? চাচা, আপনার মেয়েকে দেখলাম ওই পাড়ার রনির সাথে পুকুর পাড়ে বসে কথাবার্তা বলছে, হাসাহাসি করছে। আপনি একটু দেখেন তো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি।
রেনার মা, তুমি কোথায়? ও রেনার মা, কোথায় তুমি? কি হয়েছে তুমি বুঝো না? রাস্তার ছেলে আমাকে ধরে যাইতে কথা বলছে, সে পুকুর পাড়ে বসে আড্ডা ঠুকছে। কেন এরকম হয়েছে? তুমি কি করছো বাসাতে এখানে থেকে? তোমার একটা মেয়ে, তাকে তুমি দেখে রাখতে পারো না? ডাকো তোমার মেয়েকে, কোথায় আছিস সে? নিয়ে আসো ওকে এখানে। রিনা, হ্যাঁ রিনা, কোথায় তুই? তোর বাবা তোকে ডাকছে। কি হয়েছে বাবা? কি হবে তুমি জানো না? রনি নামে ছেলেটা কে তুমি চিনো? কি হয়েছে তার সাথে? তুমি বলে পুকুর পাড়ে যেন আড্ডা মারছো। এসব করার জন্য আমি লেখাপড়া করাচ্ছি? ছি 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 ছি, যাও তুমি, যাও ঘরে যাও। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও, মেয়েকে তুমি দেখে রাখতে পারো না? তাকে তুমি চোখে চোখে রাখো। সালাম মিয়া, ও সালাম মিয়া, বাসায় আছো? কি হয়েছে ভাই? এত উত্তেজিত হয়েছেন কেন? রনির বাবা তো বাড়িতে নাই। কি হয়েছে তুমি জানো না? কি তোমরা কি পেয়েছো এটা? তোমাদের মতন ছোট লোকে এরা সবই করতে পারে, জেনে যে না জানার ভাঁজ করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কেন বা আমরা এসব কথা বলছেন? আমরা গরিব হলেও আমাদের মান সম্মান আছে। আপনি আমাদেরকে এসব কথা বলতে পারেন না। কোথায় তোমার ছেলে? ডাকো ওকে এখানে। বিয়া দেবার মতন কে কোনে আমার মেয়ের সাথে সে মেলামেশা করে? তার সাথে আমার মেয়ের কিসের সম্পর্ক? আমি আজকে বলে যাচ্ছি, আর যদি কোনোদিন শুনতে পাই যে আমার মেয়ের সাথে তোমার ছেলের সম্পর্ক করছে, তার পরিণাম কিন্তু খুব ভয়াবহ হয়ে যাবে। এই কথাগুলো তোমার ছেলেকে কিন্তু বলে দিও। রেনামা, ও রেনামা, কি বলছে বলো? আমি বলছি এই মেয়েকে আর লেখাপড়া করা যাবে না, এর একটা বিয়ের একটা ব্যবস্থা করতে হবে। আমিও তাই ভাবছি যে মেয়ে 7 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে আমার বন্ধু ছেলেকে আমি লন্ডন থেকে ডেকে পাঠাই, ডেকে পাঠিয়ে তারপর তখন তার বিয়ের ব্যবস্থা করছি। আজ থেকে রিনার বাইরে যাওয়া বন্ধ, তাকে তুমি ঘরে বন্দি করে রাখো। রিনা, হ্যাঁ রিনা, রিনা, আজ থেকে তোর লেখাপড়া বন্ধ, আজ থেকে তোর ঘরের বাইরে যাওয়া বন্ধ। দরজা খুলে দাও মা। মা, দরজাটা খুলে দাও। কাছে যাব, আমি রনির কাছে যাব মা। মা, দরজাটা খোলো মা, আমি রনির কাছে যাব মা। দরজাটা খুলো। তুই এদিকে আয়। কি হয়েছে মা? কোথায় গেছিলি? একটু বাইরে ছিলাম। আজ আমাদের বাড়িতে পাশের গ্রামের আব্দুর রহমান সাহেব এসেছিলেন। কোন আব্দুল রহমান আম্মা? কেন, রহমান সাহেবকে চিনিস না? রিনার বাবা। কি হলো, চুপ হয়ে গেলি যে? রহমান সাহেবকে চিনিস না? রিনার কথা শুনে আকাশ থেকে পড়লি না? তুই রিনাকে চিনিস না?
এত স্বপ্ন, তাকে আমি কিভাবে ভুলে যেতে বলবো? তুমি পাবে? বলো বলো সানা, তুমি পাবে তাকে ভুলে যেতে? তুমি বুঝাও, তা আমি পারবো না এসব। আপু, আপু, আমার একটা কথা শোনো আপু। এই চিঠিটা নিয়ে যে তোর রনি ভাইকে দিয়ে দিস না আপু। আর এই টাকাটা নিয়ে যে চিপস খেয়ে নিস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আছি ভালো। কি ব্যাপার, কি মনে করে? এই যে আমার আমি বলেছিলাম না যে আমাদের মেয়ের সাথে তোমার ছেলের যেন কোনো সম্পর্ক না থাকে, তার ফল কিন্তু ভালো হবে না। আমিও তো রনিকে দুদিন থেকে দেখতে পাচ্ছি না। আমি আজ তোমাকে ছাড়বো না। রহমান সাহেব, আপনি ওনার কলার ছেড়ে দিন। আপনার মেয়ে তো আর খুকি না যে তাকে ভুলিয়ে নিয়ে গেছে। আপনার মেয়েরও সম্মতি আছে, বিদায় সেই তার সাথে চলে গেছে। আর এই নিয়ে যদি আপনি ভাড়া বাড়ি করেন তাহলে আমরা সালাম মিয়ার পক্ষ থেকে আপনাকেও ছেড়ে দেব না। দেখছো রনি মা, তোমার রনির জন্য দেখো আমার কি অবস্থা হলো। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন?
তোদের কোনো কিছুর কষ্ট হবে না, তোকে লন্ডনে নিয়ে যাবে। দেখ মা, তোকে আমি ভালোভাবে বুঝিয়ে নিলাম, তুই একটু ভেবে দেখ। মা যেটা বলেছে ঠিকই বলেছে। মার কথা অনুযায়ী রিনা, ওই রিনা, রিনা দাঁড়াও, ওই রিনা দাঁড়াও, 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 কোথায় যাচ্ছ? কি ব্যাপার না তুমি ব্যবহার করছো কেন? কি ব্যাপার, কি হয়েছে তোমার? রনি, অতীতে যা হয়েছে সব ভুলে যাও, ভুলে যাও আমাকে। ভুলে যাবো মানে? কি বলছো তুমি? আমাদের একজনের সম্পর্কটা নাকি মিথ্যা ছিল সব? সত্য মিথ্যা জানি না, আমার বাবা মার বিরুদ্ধে আমি যেতে পারবো না। তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। ভালো থাকো। সালামের বাড়ি ছিল ওরা কোথায়? আমি কোন সালামের বাড়ি? এই যে রনির বাবা সালাম এখানে। সালাম, ও সালাম, বাড়িতে আছো? সালাম, কে? রনি মামা, আব্বা, আপনি কেমন আছেন? রনি মামা, চেয়ারটা নিয়ে এসো, আব্বাকে বসতে দাও। আসি বাবা, বসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা সালাম, জি আব্বা। আমি তো আমার ঐতিহ্যের মহে করে খুব অন্যায় করে ফেলেছি, দিয়া তোমাকে আমি বাহির করে দিয়েছি। এখন আমি একাই কিভাবে সামলিব আমি কিছু বুঝতে পারি না, এই জন্য আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আব্বা, আমি তো এখানে বাড়ি ঘর সবকিছু করে ফেলেছি, আমার তো জমি জমা আছে, আমি কি আর আব্বা এখান থেকে যেতে পারবো? আচ্ছা বাবা, তোমরা তো বলছো যে আমরা যেতে পারবো না, জি। তা আমার নাতিটা কই? হ্যাঁ রনি মা, রনি কই? দেখো তো একটু। রনি, হ্যাঁ মা, বলো। এই তোমার দাদু। দাদু এটা আমার? হ্যাঁ। আসসালামু আলাইকুম দাদু। দাদুর সাথে কেমন কথা আছেন বলো। আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন কোনোদিন তো আছো? দেখিনি। না, আছি দাদু, ভালো আছি। আজ 20 বছর আগে তোমার বাপ মা চলে এসছে, জি। আমি একাই পড়ে আছি, ওই জন্য খুঁজতে চলে এসছি যে দেখি আমার সালাম কোথায়। বাবা তোমরা চলো এখান থেকে আমার ওখানে। আব্বা, আমার আমরা তো আর যেতে এতগুলা পারবো সাই না। সম্পত্তি কে খাবে আর দেখবে কে? আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তো আর চলতে পারি না। কিন্তু আমরাও তো আবার যেতে পারছি না, এখানে যেহেতু বাড়ি ঘর সবই করে ফেলেছি। আচ্ছা যদি তোমরা না যাও তো আমার নাতিটাকে আমাকে দাও। রনি, যে রনি যদি চাই আপনি নিয়ে যান, রনির কথা রনিকে জিজ্ঞেস করেন, যদি যেতে চাই আপনি নিয়ে যান। আচ্ছা দাদু ভাই, জি দাদু। তুমি আমার সাথে চলো। আম্মাকে বলেন, আম্মা যদি যেতে বলে তাহলে যাবো আপনার সাথে আমি। না যেতে বলবে, তোমার আব্বা আম্মা বলবে আমার সাথে যেতে, তুমি চলো আমার সাথে। আমার এতগুলা সাই সম্পত্তি দেখবে কে? আচ্ছা দাদু ভাই, তুমি তোমার জিনিসপত্র গোছিয়ে নাও, দিয়ে চলো যাই। আমি বাইরে দাঁড়াচ্ছি, ম্যানেজার আসছে, অফিসের কাজ আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। আচ্ছা বাবা, তোমরা দরকার হলে তোমরাও চলে এসো আমার। আবার চলে যাবেন? হ্যাঁ চলে যাবো, এখন আর সবাই যাই। কেমন আছে রে বাবা? আসি, ভালো আছি।
তারপর ব্যবসা বাণিজ্য কেমন? ব্যবসা বাণিজ্য চলছে আলহামদুলিল্লাহ ভালোই। তোমার আব্বা আম্মা কেমন আছে? আব্বা আছে, ভালোই আছে। আলহামদুলিল্লাহ। মামুন শোনো, তোমার আব্বার সাথে আমার অনেকবার অনেক কথা হয়েছে বিয়ের ব্যাপারে, তাতে তোমার কি মত? হ্যাঁ, আব্বা আমাকে তাই বলছিলেন বিয়ের ব্যাপারে। ঠিক আছে বাবা, তাহলে আমরা ব্যবস্থা করছি। রিনা, কই মা, এদিকে আসো তো। বসো মা। তাহলে বাবা আংটিটা পরিয়ে দাও, দেরি করে লাভ নাই। একটু ওনার সাথে কথা বলতে। আচ্ছা। আঙ্কেল, আমার লন্ডন থেকে এমার্জেন্সি ফোন আসলো, তো আমাকে যেতে হবে। তো আমি 2 দিন পরে এসে আবার বিয়ের কাজটা সম্পূর্ণ করবো। হ্যাঁ ঠিক আছে বাবু, তাহলে যাও, তুমি আবার ভালোভাবে যাও, ভালোভাবে আসো। তাহলে ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে যাচ্ছি, 2 দিন পর আবার আসবো। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।